আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। স্বাগত জানাচ্ছি হার্ডওয়্যার টিউটোরিয়ালের নতুন একটি পর্বে। এই পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার প্রসেসরকে সেট করবেন। এক কথায় বলতে গেলে কম্পিউটারের মাদারবোর্ডের মেইন পার্টই হচ্ছে প্রসেসর। প্রসেসরকে কম্পিউটারের মেইন একটি পার্ট হিসেবে ধরা হয়। আপনার কম্পিউটারের মাদারবোর্ডে অবশ্যই একটি অথবা দুইটি প্রসেসর থাকতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে দুইটি প্রসেসর থাকে। এক কথায় আমি উত্তর দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে অনেক মাদারবোর্ড পাওয়া যায়, সেই মাদারবোর্ডে দুইটি প্রসেসর স্লট থাকে, অর্থাৎ দুইটি প্রসেসর আপনি একসাথে সেট করতে পারবেন। এক কথায় বলতে গেলে প্রসেসরের স্পিডকে বুস্ট আপ করার জন্য এই ধরনের ওয়ে ব্যবহার করা হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে আমরা টেস্টারের সাহায্যে এই চারটি স্ক্রুকে খুলে নিব। এ পর্যায়ে আমরা মাদারবোর্ড থেকে কুলিং ফ্যানকে খুলে ফেলব। মাদারবোর্ড থেকে কুলিং ফ্যানটি খোলার কাজটি শেষ। এ পর্যায়ে আমরা এই পয়েন্টারটিকে খুলে ফেলব। পূর্বে যেহেতু আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম প্রসেসর কুলারকে কীভাবে আপনারা খুলবেন এবং নতুন করে সেট করবেন, তারপরেও আমি এটি দেখাচ্ছি যেন আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়। প্লাস আপনারা যখন মাদারবোর্ডটা খুলবেন বা প্রসেসর ক্লিন করার জন্য প্রসেসরটিকে খুলতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কুলিং ফ্যানটি অবশ্যই খুলতে হবে। ঠিক এই কারণে আমি আবারও খুলে দেখাচ্ছি। এ পর্যায়ে আমরা প্রসেসরটিকে খোলার চেষ্টা করব। তো প্রসেসরটি খোলার সিস্টেম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো টাইপের রয়েছে। তো এখানে আপনারা এভাবে ডাউনভাবে এভাবে প্রেস করবেন এবং হালকা ডান সাইডে নেবেন। তো এখান থেকে আপনারা বের করবেন। দেখুন এই অবস্থায় থাকে। আপনারা এখান থেকে প্রেস করবেন নিচের দিকে এবং এই বাইরের সাইডে এটি নেবেন এবং তারপর আস্তে করে ছেড়ে দিবেন। তাহলে দেখুন এই পর্যায়ে চলে আসছে এবং এখানে এভাবে রাখবেন এবং এখান থেকে এই ঢাকনাটাকে এইভাবে রাখবেন। এ পর্যায়ে একটি বিষয় খেয়াল করুন, সেটি হচ্ছে এই যে এই সাইডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হালকা একটু এখানে কাটা টাইপের রয়েছে এবং এই অপোজিট প্রান্ত এখানে একটু কাটা টাইপের রয়েছে, বাট এখানে এবং এখানে কোনো প্রকার কিন্তু কাটা নাই। অর্থাৎ আপনারা ট্রাই করবেন যে অবস্থায় সেট করা রয়েছে সে অবস্থা থেকে তুলে ফেলতে এবং নতুন করে ঠিক সেইভাবে আপনারা সেট করবেন। এই বিষয়টি আমি আপনাদের বোঝাতে যাচ্ছি। মাদারবোর্ডের সাথে যে অ্যাটাচ করা যে স্লটটি, সে স্লটটিতেও এখানে কিন্তু হালকা একটু চিহ্ন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটু চিহ্ন রয়েছে এবং প্রসেসরেও কিন্তু সেম চিহ্ন রয়েছে। সুতরাং আপনারা এই জিনিসটা ফলো করবেন, তাহলে আপনারা খুব সহজে পরিষ্কার করতে পারবেন এবং লাগাতে এবং খুলতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না বলে আমি আশা করি। প্রসেসরটি এভাবে আলতো করে আপনারা উঠিয়ে ফেলবেন এবং এইভাবে ধরবেন। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়েন্ট, এই পয়েন্টারগুলো আপনারা পরিষ্কার করবেন। আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম, পূর্বে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা প্রসেসর ক্লিন করতে পারবেন। সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনারা প্রসেসর ক্লিন সম্পর্কে A to Z তথ্য পেয়ে যাবেন। এবং এটিকে লাগানোর জন্য আপনারা এভাবে আলতো করে ধরবেন। মাদারবোর্ডের স্লটে এখানে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট এবং প্রসেসরের এখানে দেখতে পাচ্ছেন একটু কাটা টাইপের এবং মাদারবোর্ডের এখানেও রয়েছে। আপনারা এইভাবে আস্তে করে এইভাবে রাখবেন। এখানে রাখার পরে আপনি আস্তে করে প্রসেসরটি ছেড়ে দিবেন এবং আপনারা এ পর্যায়ে চেষ্টা করবেন এভাবে একটু নাড়া দিতে, যেন কোনো প্রকার সমস্যা না হয়। এবং চার সাইডটা খেয়াল করবেন, এখানে দেখতে পাচ্ছেন সমান হয়ে গিয়েছে এই বরাবর এবং এখানেও সমান হয়ে গিয়েছে। চার সাইডটা আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন। যদি প্রসেসরটি সুন্দরভাবে সেট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রসেসরটি অর্থাৎ মাদারবোর্ডটি কিন্তু কাজ করবে না। সুন্দরভাবে খেয়াল করার পরে আপনারা দেখবেন সুন্দরভাবে সেট হয়েছে কিনা। এভাবে আপনারা আলতোভাবে এভাবে প্রেস করতে পারেন। দেখুন এটি কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপর এই ঢাকনাটিকে এভাবে ছেড়ে দিবেন এবং এখানে যে পয়েন্টারটি, এই পয়েন্টারটি এখান থেকে ধরবেন এবং এভাবে প্রেস করবেন। একটু প্রেশার লাগবে। আপনারা এই বাইরের সাইডে নেওয়ার পরে এবং ভিতরে নিচে প্রেস করে রাখবেন মাদারবোর্ডের সাথে এবং বাম সাইডে এনে আস্তে করে ছেড়ে দিবেন। এভাবেই কিন্তু আপনার প্রসেসরটি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং চার সাইডটি খেয়াল করবেন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। প্রসেসর যদি সেট না হতো, সেক্ষেত্রে কিন্তু চার সাইডে কিন্তু এইভাবে সেট হতো না।
আপনার এই জিনিসটা খেয়াল করলে প্রসেসরকে সুন্দরভাবে ক্লিন করতে পারবেন। এইভাবে যদি আপনারা খেয়াল করে কাজটি করেন তাহলে প্রসেসরকে আপনারা সুন্দরভাবে খুলতে পারবেন এবং সেটি ক্লিন করে আবারও নতুন করে প্রতিস্থাপন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। নেক্সটে এই ধরনের যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে পারেন নেক্সটে আপনারা কোন ধরনের হার্ডওয়্যার টিউটোরিয়াল দেখতে চান। আশা করি সেই ধরনের হার্ডওয়্যার টিউটোরিয়াল নিয়ে আসা আমি অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সটে আপনারা কোন ধরনের হার্ডওয়্যার টিউটোরিয়াল দেখতে চান। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।